বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, যদি পারিবারিক সূত্রে শাখা সূত্রে যদি রাজাকার হয়ে থাকেন, তাহলে মোশাররফ রাজাকারের ছেলের বউ এবং নাতি ছেলে তারা কেন রাজাকার হবে না? বঙ্গকসাই শেখ হাসিনা কে আমি এই কথাটা বলতে যাচ্ছি। জনাব সালাউদ্দিন কাদের শাখা সূত্রে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় কিন্তু তিনি দেশে ছিলেন না, দেশের বাইরে অবস্থান করেছিলেন। তারপরে এইসব একটা লোক যদি দেশে না থাকে, দেশে বাইরে থাকে, তখন কোনো টেলিফোন বা কোনো ওইরকম ভালো যোগাযোগ মাধ্যম পর্যন্ত ছিল না। তারপরে কোনো সুস্থ প্রমাণ বিধি ছাড়া এভাবে একটা লোককে রাজনৈতিকভাবে দমন করা কি এটা সম্ভব? সম্মানিত দেশবাসী এবং সম্মানিত ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আপনাদেরকে বলতেছি, জনাব শাখা চৌধুরী হচ্ছেন যে একজন জ্বলন্ত বারুদ। তিনি ভাগের মতো সব কথা বলে যান, কিন্তু আমাদের বৃহৎ দলে অনেক নেতৃবৃন্দ আছে, কিন্তু তারা থর থর করে কাঁপতেছে, নিজেরাই কাঁপতেছে। দেশ এবং জাতিকে তারা কি উপহার দেবে এটা আপনারা ভালো করে জানেন। আমার মতে জনাব শাখা চৌধুরীকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের দলটা এত এত ভয়াবহ সৃষ্টি হবে, অনেক সাহসী নেতৃবৃন্দ আজ সামনের দিকে আগাবে না। এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলতে যাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতেছেন ফেনীতে ফেনীতে যেভাবে লাইসেন্সধারী অস্ত্র মাইক্রোবাসে যেভাবে অস্ত্র নিয়ে ১৫০-২০০ পিস্তল নিয়ে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। এখানে কি দেশের রণক্ষেত্র না কি? এটা হচ্ছে যে কিছু বুঝতে পারছি না। পুরা জাতিকে আজকে জঙ্গলেরা শাসন করতেছে, আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে যে কোনো দিন প্রতিদিন আন্দোলন করা সম্ভব। নারী থেকে এমনকি পুলিশের অপকর্ম থেকে প্রতিটা পয়েন্টে আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু আপনারা কিছুই করতেছেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে আছেন। দেশ যতই সময় বাড়তেছে, তাদের অত্যাচার ততই বাড়তেছে। এমনকি একটা অত্যাচার দিয়ে আরেকটা অত্যাচার করে যাচ্ছে, চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এ হচ্ছে যায় বঙ্গকসাইদের একমাত্র টার্গেট। দেশ এবং জাতিকে রক্তে রূপান্তরিত করে দিয়েছে। দেশের দেশের প্রতিটা থানা থেকে মহল্লায় আজকে রক্ত দাগ দেখা যাচ্ছে। কিছুতে কিছু হচ্ছে না, এমনকি তাদের দাপট দিনের পর দিন খাটে যাচ্ছে। দেশে এবং জাতির সাথে কেউ কোনো কথা বলতেছে না। দেশে গণতন্ত্রের পক্ষে আজকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনকি কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি নাই। এই দেশের সন্ত্রাসী পুলিশদের বিরুদ্ধে যদি অবস্থান নেন, আপনারা মাত্র ৩ দিনে সম্পূর্ণ সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে পারবেন। আমার অতীতের রেকর্ডগুলো আপনারা দেখুন এবং দেশ এবং জাতির জন্য কিছু করুন। খোদা হাফিজ।